হরে কৃষ্ণ। র্যান্ডম গীতা ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত। র্যান্ডম গীতা ক্লাসের আমার লক্ষ্য থাকবে যে প্রতিদিন যে কোনো একটি র্যান্ডম শ্লোক নিয়ে আলোচনা করার। আজকে আমি যে শ্লোকটি বেছে নিয়েছি তা হচ্ছে রাজগুহ্য। সেই শ্লোকের 11 নম্বর শ্লোকটি হচ্ছে অবজানন্তি মাং মুরা মানসিং তনুমাশ্রিতাম পরং ভাবম জানন্ত মম ভূত মহেশ্বরম। অর্থাৎ আমি যখন মানুষ স্বরূপে অবতীর্ণ হই তখন মূর্খেরা আমাকে অবজ্ঞা করে। তারা আমার পরম ভাব সম্বন্ধে অবগত নয় এবং তারা আমাকে সর্বভূতের মহেশ্বর বলে জানে না। এখানে এটা বুঝতে হবে যে ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অর্থাৎ ভগবান যখন মানুষ রূপে অবতীর্ণ হন তখন লোকে ভাবে যে এই তো যে মানুষের মতো, শ্রীকৃষ্ণ তো আমার মতোই দেখতে, কেন শ্রীকৃষ্ণের কাছে আমি শরণাগত হব? ওর আর আমার মধ্যে পার্থক্য কি? ওরও দুটো হাত আছে, ওরও একটা মা বাবা আছে, আমারও সব আছে। তো এইভাবে লোকেরা ভুল করে, কারণ তারা ভগবানের পরম ভাব সম্বন্ধে অবগত নয়। যদিও শাস্ত্রে বলা হয়েছে যে ঈশ্বর না কোনো মানুষ, না কোনো পশু, কিছু নয়, তবুও তিনি ঈশ্বর মানুষের মতো লীলা করেন। তার মানে এই না যে তিনি সাধারণ মানুষ। যেমন উদাহরণ হিসাবে আমরা বলতে পারি, যখন আমরা একজন ডেভেলপাররা, সফটওয়্যার ডেভেলপাররা কোনো গেম ডিজাইন করি, তখন সেই গেমের প্রধান ব্যক্তি হিসাবে আমরা কিছু মুখ্য চরিত্র নির্মাণ করি, যেগুলো কিনা মানুষের মতোই দেখতে, আমাদের মতোই দেখতে। কিন্তু তাও আমাদের বুঝতে হবে যে আসল মানুষ আর গেমের মানুষের মধ্যে পার্থক্য আছে। ঠিক একইভাবে ঈশ্বর তার প্রতিরূপে আমাদের মানুষদের তৈরি করেছে, এটা ঠিক কথা। কিন্তু তা সত্ত্বেও ঈশ্বরের দেহ আর আমাদের দেহের মধ্যে পার্থক্য আছে। ঈশ্বর তার রূপের অনুসারে আমাদের তৈরি করলেও তিনি মানুষ নন। অনেকে প্রশ্ন করতে পারে যে ঈশ্বর কেন মানুষের মতোই আমাদের তৈরি করলেন, কেন তিনি কচ্ছপ, শূকর ইত্যাদি এরকমভাবে তৈরি করলেন না? কিন্তু ঈশ্বর তা নয়, ঈশ্বর নানা রূপেই এসছেন। তিনি মানুষ রূপে যেমন এসছেন, মৎস্য রূপেও তেমন এসছেন, বরাহ রূপেও তেমন এসছেন, আবার তিনি কূর্মরূপেও এসছেন। তো এমন নয় যে ঈশ্বর বন্ধন আছে যে তাকে এই রূপেই আসতে হবে, কিন্তু তবুও তিনি তার রূপের আদলে সর্বশ্রেষ্ঠ জীব মানুষকে সৃষ্টি করেছেন। এবং আমরা যখন দেখি যে বিভিন্ন গেম কোম্পানির নির্মাতারা তখন যারা গেমের প্রধান চরিত্রকে নির্মাণ করেন, যেমন GTA 5 বলুন কিংবা কল অফ ডিউটি বলুন, ইত্যাদি গেমে যে প্রধান চরিত্র, তাদেরকে আমরা আমাদের মতো দেখতেই তৈরি করি। আমরা কোনো কুকুর, ছাগল বা বিড়ালকে সেই গেমের প্রধান চরিত্র হিসেবে নির্মাণ করি না। যদি করি তাহলে সেটা আলাদা কথা, কিন্তু তবুও আমরা চেষ্টা করি যে তার মধ্যে যে সব থেকে প্রধান চরিত্র বা প্রধান জীব তার জন্য আমাদের মতোই দেখতে হয়। কিন্তু সেই গেমের চরিত্রের সাথে আমাদের চরিত্রের কিছু পার্থক্য আছে। প্রথম কথা, গেমের যে চরিত্রটি আছে তার যে দেহ আর আসল মানুষ দেহ, দুটো এক দেহ নয়। যদিও একই আদলে দেখতে, কিন্তু এক দেহ নয়। ঠিক তেমনভাবে ঈশ্বর তার মতো করে আমাদের তৈরি করলেও তার দেহ আর আমাদের দেহ এক নয়। তিনি চিন্ময় সত্তা, আর আমরা হচ্ছি জীব সত্তা এবং চিন্ময় সত্তার মিশ্রণ। আমাদের মধ্যে যে আত্মাটি রয়েছে সেটি তার অংশ, সেটি শুধু চিন্ময়। কিন্তু যে জীব দেহর সাথে আমরা রয়েছি সেটি কিন্তু জড় দেহ, অর্থাৎ অনির্দিষ্ট শক্তি। একবার একজন প্রভুপাদকে জিজ্ঞেস করেছিলেন যে আমাদের যে জড়দেহ আছে, জড় শক্তিগুলো আছে, এগুলো কি জড় বস্তু, অচিন্ময় বস্তু না? প্রভুপাদ বলেছিলেন যে যেহেতু এটা ভগবান থেকে উৎপত্তি হয়েছে তাই সবকিছু চিৎ বস্তু, কিন্তু পার্থক্য হচ্ছে উৎকৃষ্ট আর অনুৎকৃষ্ট। জড় শক্তি হচ্ছে অনুৎকৃষ্ট শক্তি আর জীব শক্তি হচ্ছে উৎকৃষ্ট শক্তি। তিনি উদাহরণ হিসেবে বললেন, যেমন আমার হাত আছে, হাতের মধ্যে নখ আছে, নখটি হচ্ছে অনুৎকৃষ্ট শক্তি, কারণ এর কোনো নিজস্ব প্রাণ নেই। যেমন চুল আছে, চুলের কিন্তু নিজস্ব কোনো প্রাণ নেই। কিন্তু আমার হাতটার চেতনা আছে, কিন্তু নখটার চেতনা নেই। কিন্তু তা সত্ত্বেও দুটোই আমার শরীরের অংশ। ঠিক আছে, তেমনভাবে ঈশ্বর থেকে সৃষ্টি হলেও জড়শক্তি বা জীবশক্তি দুটোই চিৎবস্তু, কিন্তু জড়শক্তির প্রাণ নেই বা চেতনা নেই, কিন্তু আমাদের যে জীব শক্তি সেটি চেতনাময়। তো এটি তিনি বলেছিলেন। তো কেমন লাগলো আজকের র্যান্ডম গিটার ক্লাস আমাদের অবশ্যই বলে জানাবে, আমি খুব খুশি হব। আমি চেষ্টা করেছি এটাকে কাটছাট না করে একদম ডাইরেক্ট পডকাস্টের আকারে নিয়ে যাওয়ার জন্যে। আগামীকাল আরেকটি ভিডিও নিয়ে উপস্থিত হবো। আজকের জন্য বিদায়।